এবারের আইপিএলে 200 রান মোটেও সেফ না। প্রথম 2 ম্যাচ শেষে আপনি সে কথা বলে দিতে পারেন। সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাঙ্গালোরের এগেনস্টে 201 রান করেছিল, 16তম ওভারে ম্যাচ জিতে নিয়েছে ব্যাঙ্গালোর। এবং সেকেন্ড ম্যাচে মুম্বাইয়ে কলকাতাকে ওই 220 রান টপকে জিতেছে 20তম ওভারে, তবে অনেক আগেই ম্যাচ শেষ হয়ে গেছে। তার মানে হচ্ছে বোঝাই যাচ্ছে এবারের আইপিএলে 200 রান করে ফার্স্ট ইনিংসে কোনো দলই সেফ থাকছে না। 220 রান করেছিল কলকাতা, সেটা শেষ ওভারে টপকেছে মুম্বাই এবং অনেক রেকর্ড তারা ভেঙেছে। 2012 সালের পর থেকে কখনো আইপিএলের প্রথম ম্যাচ মুম্বাই জেতেনি। ওই 13 বছরের অপেক্ষা ঘুচিয়েছে রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ার দল। শুধু তাই না, এক পেশে লড়াই বলতে যা বোঝায়, মুম্বাই কলকাতার লড়াইয়ের চিত্রটা অনেকখানি সেরকমই। 36টা ম্যাচে 25টা জয় মুম্বাইয়ের। ওয়াংখেড়েতে 13 ম্যাচে 11টাই জিতেছে মুম্বাই। তো মুম্বাইয়ের পক্ষে ছিল ম্যাচের আগে ফেভারিটের তকমাটা, তবে ওই যে তারা আবার প্রথম ম্যাচ জেতে না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সে কারণেই দেখার ইচ্ছা হয়তো অনেকের ছিল যে ওই গেরোটা তাদের খোলে কিনা। কলকাতা যেভাবে স্টার্ট করছে, টস হেরে তারা ব্যাটিংয়ে নেমে আউটস্ট্যান্ডিং স্টার্ট পেয়েছে আজিঙ্কিয়া রাহানে এবং ফিন অ্যালেনের কল্যাণে। অ্যালেন 50 করতে পারেননি, 30-এর ঘরে কাটা গেছেন, তবে হাই স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন। প্রথম 6 ওভারেই 80-র মতো রান তুলে ফেলেছিল কলকাতা, 8 ওভারে তারা 100 করেছে। তবে এরপরে গিয়ে একটু মোমেন্টামে তাদের কাটা পড়েছে এবং ওই জায়গায় ম্যাচটা হয়তো বেরিয়ে গেছে কলকাতার। তারপরও পুরো 20 ওভার শেষে তারা কিন্তু 220 রান বোর্ডে জমা করতে পেরেছে। রাহানে 50 করেছেন, আঙ্গুরিশ রাঘুবংশী 50 করেছেন, রিঙ্কু সিং শেষ দিকে গিয়ে যে ক্যামিওটা তার খেলার কথা সেটা খেলেছেন। তো সব মিলিয়ে একটা কমপ্লিট ব্যাটিং পারফরমেন্স ছিল কলকাতার কাছ থেকে। পাওয়ার প্লেতে তারা ভালো রান তুলেছে, 10 ওভার শেষেও বোর্ডে প্রায় 120-এর মতো রান ছিল, শেষ 10 ওভার তারা ক্যাপিটালাইজ করেছে। আপনি 20 ওভারে 220 রানকে নিরাপদ ভাবতেই পারেন, কারণ ওয়াংখেড়েতে কখনো এত রান চেজ হয়নি। মুম্বাইও কখনো 220 রান আইপিএলের ইতিহাসে চেজ করেনি। অত সব রেকর্ড নতুন করে লিখেই কিন্তু মুম্বাই ম্যাচটা জিতেছে এবং সেটাও জিতেছে ওই প্রথম 10 ওভারেই। কারণ কলকাতা যেই কাজটা করেছে মুম্বাইও সেই কাজটাই করেছে। প্রায় 6 ওভারে তারা 80 তুলেছে, 100 তুলতে তারা 8 ওভারের মধ্যেই পেরিয়ে গেছে। তো শেষ 10 ওভারে যখন 12 ওভারে যখন 120 দরকার, বা শেষ 10 ওভারে যখন 100-র কম দরকার, হাতে 10 উইকেট আছে, তখন মুম্বাইয়ের গ্রিপে ম্যাচটা ছিল। মাঝখানে কিছু উইকেট তাদের গেছে, রোহিত শর্মা, রায়ান রিকেলটন দুজনের ব্যাটেই আসলে ম্যাচটা মুম্বাই নিজেদের হাতে নিয়ে নিয়েছে। ওই দুজন আউট হওয়ার পর, সূর্যকুমার যাদব আউট হওয়ার পর ম্যাচে কলকাতা খানিকটা ছিল, আবার ছিল না বললেও চলে, কারণ শেষ 5 ওভারে 38 রান দরকার ছিল। যে ধরনের উইকেটে খেলা হয়েছে সেখানে শেষ 5 ওভারে যদি 60 রানও দরকার হয়, মুম্বাই হয়তো ওই ম্যাচটা জেতে, কারণ তাদের হাতে উইকেট আছে। তো ওই জায়গাতে অনেক আগেই ম্যাচটা শেষ হয়ে গেছে এবং কলকাতা ব্যাটিংয়ে কমপ্লিট পারফরমেন্সের পরও তাদের বোলিংয়ের কারণে ঠুকেছে। মুস্তাফিজুর রহমান অনেক আগেই আমরা জানি যে তাকে নিয়ে কি হয়েছে, তার নাম কেটে নেওয়া হয়েছিল, বাথি রানা ছিলেন না, আকাশদীপ, হর্ষিত রানা, তারা ইনজুরিতে ছিটকে গেছেন। তাদের পেস ডিপার্টমেন্টটা একেবারেই দুর্বল হয়ে গিয়েছে এবং ওই পেস ডিপার্টমেন্টে তাদের যে ভুগতে হবে সামনের ম্যাচগুলোতে, সামনের দিনগুলোতে, প্রথম ম্যাচ শেষে কলকাতা কিন্তু সেটা ইতিমধ্যেই টের পেয়ে গেছে। আর মুম্বাই 2020 সালের পর থেকে ট্রফি জেতেনি, গেরোটা তাদের ছুটে গেছে এবং যে ধরনের দল তাদের আছে সবাই তাদেরকে এবার ট্রফি জয়ের হট ফেভারিট বলছিল প্রথম ম্যাচেই, সেই বার্তাটাও তারা দিয়ে রাখলো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.